CH3OH কিসে কনভার্ট হবে? মানে উচ্চ মাধ্যমিক 2025-এ সাপোজ তোর এই কোশ্চেনটা এসেছিল মিথানলের মধ্যে H+K2SO4 আমরা এ কি হবে? নিজেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভেবে তাহলে এটা অ্যান্সার ভাবনা চিন্তা করছিস, যার মধ্যে আমি তোকে 95% হিন্ট দিয়ে দিয়েছি। কী হবে প্রোডাক্টটা স্ট্রাকচার কী হবে? হ্যাঁ, CH2O, তাই তো, CH2O স্ট্রাকচার হোক দেখি। CH2OH থাকবে, মিথানলের মধ্যে এ দিলাম মিথানলই থাকবে। এতটা সোজা কোশ্চেন উচ্চ মাধ্যমিক করবে না ভাই, যেটা রিঅ্যাক্টেন্ট সেটাই প্রোডাক্ট, এরকম কোশ্চেন উচ্চ মাধ্যমিক করবে না। আমি তোকে ভাই সবই বলে দিয়েছি। কি বলে দিয়েছি ভাই? 1 ডিগ্রি অ্যালকোহল যার মধ্যে CH2OH গ্রুপ আছে, তার মধ্যে H+K2Cr2O7 দিলে CH2OH গ্রুপটা COOH-এ কনভার্ট হয়ে যায়। তাহলে মিথানলের মধ্যে H+K2Cr2O7 দিলে কি প্রোডাক্ট হবে, তার ছবিটা কি হবে? আর কি বলবো বল, এইবার তো বল অ্যান্সারটা এক্সপেক্টেড। ঠিক আছে, অ্যান্সারটা ভাব, নাহলে এই অ্যান্সারটা ভাবলে আমি আর এগোবোই না আজকে। আমি তোদের দুজনকে বলছি না, তমগ্ন আর অনেক, তোদেরকে বলছি, আমি বাকিদের বলছি, এই অ্যান্সার না বলে আমি আর এগোবো না। এই অ্যান্সার না বলে আমি আর এগোবো না। পাতাটা উল্টা আসলে পাতা পাতা সব বন্ধ করে দিই, আমি সব বলে দিয়েছি। আমার শুধু কোশ্চেন হচ্ছে ভাই, সবই তো বলে দিয়েছি, পাতা উল্টাবি না। মিথানলের মধ্যে H+K2 ফাইনাল প্রোডাক্টটা কি হবে? আমি বলে দিয়েছি ভাই 1 ডিগ্রি অ্যালকোহল যার মধ্যে CH2OH থাকবেই, তার মধ্যে H+K2SO7 দিলে CH2OH আমার COOH-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে মিথানলের মধ্যে H+K2SO7 দিলে আমার প্রোডাক্টটা স্ট্রাকচার কি হবে? নিজেকে একটু প্রশ্ন কর, নিজেকে প্রশ্ন কর, কি প্রশ্ন করবি? সাদাটা ঠিক আছে কিনা প্রশ্ন কর। তো নিজের ভাষা নিজের মনের মধ্যে কি অ্যান্সার দিচ্ছে বলতো, মাঝের কার্বনটা দেখে কি অ্যান্সার দিচ্ছে বল? তুই নিজেকে অ্যান্সার দিচ্ছিস, কি অ্যান্সার দিচ্ছিস? মাঝের কার্বনটাকে দেখে বল প্রোডাক্টের কি অ্যান্সার দিচ্ছে তোমাকে বলতো। মাঝের কার্বনটায় যে প্রোডাক্টটা আছে সেই কারণে গন্ডগোল কি আছে? পাঁচটা কি? পাঁচটা বন্ড, এক্স্যাক্টলি। তার মানে এই স্ট্রাকচার আমরা ভুল, পাঁচটা বন্ড। পাতা উল্টানো বন্ধ কর, সবাই পাতাটা বন্ধ করে দে। বোর্ডের মধ্যে লেখা আছে, দেখে দেখে বল। প্রচুর টাইম হয়ে যায়, এই অ্যান্সার না দিলে আমি আর এগোবো না আজকে। তোরা ভাব, উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পরের বছর সাপোজ এটা, আমি আলটিমেটলি এর অ্যান্সার চাই। আমি তোকে পুরোপুরি হিন্ট দিয়ে দিয়েছি। কি হিন্ট দিয়েছি? 1 ডিগ্রি অ্যালকোহল যার মধ্যে CH2OH গ্রুপটা থাকবে, 1 ডিগ্রি অ্যালকোহল যার মধ্যে CH2OH গ্রুপটা থাকবে, CH2OH গ্রুপটা আমার COOH-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এ স্ট্রাকচার আমার কি হবে ভাব? কি হবে বল, জোরে বল, জোরে বল। জোরে বলতে বললে ভাই গলা আবার আস্তে হয়ে যাচ্ছে। জোরে বল, জোরে বল, কি বললি? কি COOH? COOH একটা ফাংশনাল গ্রুপ।
ভাই খাতায় ঐকিক নিয়মে লেখ, ঐকিক নিয়মের মতন খাতায় লেখ, লেখ খাতায় লেখ, লেখ খাতায় লেখ, লেখ। যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে, যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে CH2OH গ্রুপ উপস্থিত, যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে CH2OH গ্রুপ, এইভাবে লিখবি, CH2OH টা এইভাবে লিখবি, একটা হাত ফাঁকা CH2OH, যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে CH2OH গ্রুপ উপস্থিত, লিখছিস খাতার মধ্যে, কি লিখছিস? যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে একটা হাত ফাঁকা CH2OH গ্রুপ উপস্থিত, তার সাথে H+K2Cr2O7 এর বিক্রিয়ায়, তার সাথে H+K2Cr2O7 এর বিক্রিয়ায় একটা হাত ফাঁকা CH2OH গ্রুপটি, একটা হাত ফাঁকা CH2OH গ্রুপটি, কথায় লিখছিস নাকি একটা হাত ফাঁকা বলে? একটা হাত ফাঁকা CH2OH গ্রুপটি কিছু রূপান্তর হয়, লেখ, একটা হাত ফাঁকা COOH গ্রুপে রূপান্তর হয়, একটা হাত ফাঁকা COOH গ্রুপে রূপান্তর হয়, একটা হাত ফাঁকা COOH গ্রুপে রূপান্তর হয়। হয়ে গেছে? লিখেছিস কথায়? এইবারে কোশ্চেনের অ্যান্সার দে, এইবারে কিন্তু আমি অ্যান্সার এক্সপেক্ট করবো। বাকি 15 মিনিট দরকার এটাই ভাববো, কিন্তু আমি এটা আমি অ্যান্সার না হলে আমি কিচ্ছু বলবো না, দরকার নেই, আর এগোনোরই দরকার নেই। বছরের শেষেই আবার দেখা যাবে, যখন অ্যালকোহল ফেনাইল ধর টেস্ট পেপার নতুন কিনবি, সেই টেস্ট পেপারে যদি আবার সেম কোশ্চেন পাবি, সেই কোশ্চেনই পাবি, এই ধরনের কোশ্চেনই তো রিপিট করে ঘুরে ফিরে আসবে। চল ভাবনা চিন্তা করতে থাক, আর যদি অ্যান্সার না দিস তাহলে আমি বসে পড়ছি, 5টা বাসে ছেড়ে দেবো। আরে তোর তো কোশ্চেন ভাই এটা, এখান থেকে আমি কি পাবো? কি COOH CHO, তুই কি বলছিস? COOH একটা ফাঁকা, এরকম হতে পারে কোনো কম্পাউন্ড যার একটা হাত ফাঁকা আছে? কোনো কম্পাউন্ড এরকম হয় যার মধ্যে একটা হাত ফাঁকা? মানে কার্বন তো 4টে বন্ড ফর্ম করবি, তো ওখানে তো COOH একটা হাত ফাঁকা বলে কিছু না। COOH এর স্ট্রাকচার কিরকম? COOH এর স্ট্রাকচার হচ্ছে ভাই আমার এটা কি হবে এক্স্যাক্টলি HCOOH, এই হচ্ছে আমার অ্যান্সার, HCOOH, HCOOH, HCOOH। দেখ ভাই, তোকে এই কোশ্চেনটা করেছিলাম আমি, কোশ্চেনের এখানে অ্যান্সার লিখেও দিয়েছি। CH3OH মানে হচ্ছে ভাই আমার স্ট্রাকচার এখানে বড় বড় করে আঁকা আছে, আমি কি সব এঁকে দেবো? সব এঁকে দিলে তুই ক্লাস 1-এর বাচ্চা হলে আমি তোকে এঁকে দিতাম, তুই তো ক্লাস 1-এর বাচ্চা না, 1-এর পরে একটা 2ও আছে তোর ক্লাসে, ক্লাস 1-এর বাচ্চা হলে আমি তোকে এঁকে দিতাম, খাইয়ে দিতাম সব। তো ক্লাস 12-এর বাচ্চা, ক্লাস 12-এর বাচ্চাকে তো ভাই ওরকম ক্লাস 1-এর বাচ্চার মতন ডিল করা যাবে না, ক্লাস 12-এর বাচ্চার মতন ডিল করবো। তোকে কোশ্চেনটার অ্যান্সার নিচে এক্স্যাক্টলি লেখা আছে, CH3OH এর স্ট্রাকচার আমি এঁকেও দিয়েছি। এই কনসেন্ট্রেশনের গণ্ডগুলো কেন হয় জানিস তোদের? তার কারণ তোরা বাড়িতে পড়াশোনার থেকে ভাই ফোন বেশি ইউটিলাইজ করিস। বাড়িতে আমি গ্যারান্টি দিয়ে বলছি, না কেউ করিস মেডিটেশন, ধ্যান ট্যান তো করিস না ভাই। এক কাজ কর, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট এবার থেকে অন্তত ঠাকুরের সামনে বসে পুজো কর, ধূপ জ্বালা, ধুনো জ্বালা, প্রদীপ জ্বালা, এগুলো কর অন্তত 10টা মিনিট, ঠাকুরের সাথে টাইম পাস কর, ভগবানের সাথে টাইম পাস করতে ভিতরে মধ্যে একটা পজিটিভ ভাইব আসবে। ফোনটা দূরে রেখে একটু ঠাকুরের সাথে, ভগবানের সাথে টাইম পাস করা স্টার্ট কর। দরকার হলে হনুমান চালিশা শোন, ইউটিউবে চালিয়ে শুনবি, পজিটিভ ভাইব পাবি, পজিটিভ একটা এনার্জি পাবি। দরকার তোর, আমি মানে ভয়ঙ্করভাবে দেখতে পাচ্ছি। ঠাকুর পুজো করা স্টার্ট কর বাড়িতে, অন্তত একটা পজিটিভ ভাইব আসবে, তোর ফোকাস বাড়বে। তোকে আমি রাস্তায় মিছিলে যেতে বলছি না, কোনো ধর্মীয় মিছিলে, কিন্তু বাড়িতে তো 10 মিনিট ভগবানের জন্য দে, পড়াশোনার জন্য যদি না দিস, ভগবানের জন্য দে, ভগবানকে টাইম ডেডিকেট কর। হাই টাইম, চরম সময় চলে এসছে, একটু ভাবা প্র্যাকটিস কর। কি কি ভাববি?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ক্লাস 12, জুলাই মাস শেষ, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। অক্টোবর তো আমি ধরলাম না, কারণ দুর্গাপুজো আসছে। দুর্গাপুজো মানে তো ভাই তোকে তো আর খুঁজেই পাওয়া যাবে না, কলকাতার রাস্তাঘাটেই থাকবি সারাদিন। ঠিক আছে, থাকতেই পারিস, কোনো অসুবিধার কিছু নেই ভাই। অবশ্যই দুর্গাপুজো আমি মজা করবোই, ওতে অসুবিধার কিচ্ছু নেই, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু ভাই ওই দুর্গাপুজোর আগে তো পড়াশোনা করতে হবে। দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো চলে যাবে, দুর্গাপুজো চলে যাওয়ার পরেই হচ্ছে তোর আবার কি মন খারাপ। তারপরে দুর্গাপুজো তুই বিসর্জনের পর আমার মনটা খারাপ হয়, মা তুমি আবার এসো, হ্যাঁ মা চলে গেছে, পড়াশোনায় মন বসবে না, তুই হাতই চলবে না। তারপরে যেটা হবে কি, দুর্গাপুজো চলে গেলে তারপর লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো খুব একটা বড় গ্যাপ না, 3-4 দিনের গ্যাপ। লক্ষ্মী পুজোর পরে আবার 2 সপ্তাহ পরে কালী পুজো। তারপর হচ্ছে আবার কালী পুজোর আনন্দ, পাড়ায় পাড়ায় কালী পুজো হবে, তুই চাঁদা কালেক্ট করতে বেরিয়ে যাবি। ঠিক আছে, বাজি কিনবি, বাজি কিনতে কোথায় যাবি? ওই যে ভাই বজবজ লাইনে জায়গা আছে, বাজি কিনতে যাবি, কম দামে বাজি হবে, ভালো ভালো বাজির কালেকশানে বেরোবি। তার মানে এই করতে করতে কালী পুজো চলে আসলো, কালী পুজো ভাইফোঁটা, তারপরেই হচ্ছে ভাই তোর টেস্ট পরীক্ষা। কালী পুজোর পরেই স্কুল খুলবে, তারপরেই টেস্ট পরীক্ষা নভেম্বর মাসে। তার মানে তোর হাতে কদিন আছে বলতো? আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের আমি হাফ মাস ধরলাম, 2.5 মাস আছে। আমার তো এখানে মেজরিটি পার্ট শেষ হয়ে যাবে সিলেবাসের। শিডিউলটা পাঠিয়েছিলাম, দেখবি শিডিউলের মধ্যে হয়তো 2খানা চ্যাপ্টার বাকি থাকবে। এবছরে তো তাও থাকবে না, কারণ আমি যা টার্গেট ছিল তার আগে আগে চলছে। আমার অ্যালকোহল ফেনালিজের 9খানা ক্লাস ছিল, আজকে 6 নম্বর বা 7 নম্বর ক্লাস আমার অ্যালকোহল ফেনালিজের শেষ হয়ে গেল। আগে আগে হচ্ছে আমার চ্যাপ্টার আগেই শেষ হয়ে যাবে। আশা করছি তোর অক্টোবর মাসের শেষ দিকে পুরো চ্যাপ্টার শেষ, এবং উইথ পুরো পড়াশোনার সাথে সাথে পুরো চ্যাপ্টার পুরো সিলেবাস কভার করে সিলেবাস শেষ হবে। দেন তোর আসবে কি ভাই, কালী পুজো হলো, স্কুল খুললে, এবার জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো তুই অতটা মজা পাস না, কারণ কি এখানে জগদ্ধাত্রী পুজো সেরকম হয় না। তো এখন স্টার্ট হয়ে গেছে, তুই এবার চন্দননগরে যেতে, সেটা আলাদা ব্যাপার। চন্দননগরে যাবি জগদ্ধাত্রী পুজো, টেস্ট পরীক্ষাও চলবে, তোর জগদ্ধাত্রী পুজো চলবে। দেখবি টেস্ট পরীক্ষা খারাপ হবে, এটা হবে। টেস্ট পরীক্ষা খারাপ হওয়ার পরে কী হবে, আরে ভাই এবার পড়াশোনা করতে হবে। প্রথম প্রথম কদিন দেখবি মনের মধ্যে আগুন জ্বলবে একদম, ইউটিউব খুলে একদম সন্দীপ মাহেশ্বরীর লেকচার শুনবি, হ্যাঁ ইন্সপিরেশনাল মোটিভেশনাল ইয়ে শুনবি, একদম মনের মধ্যে আগুন জ্বলছে, ঠিক আছে, ফাটিয়ে ফেলবে একদম সব পড়াশোনা করে, বলবি পড়তে। আস্তে আস্তে আবার ভাই ডাউন হয়ে গেলাম। কেন? কারণ এত পড়া জমে গেছে সারা বছরের পড়া, আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো, কোনটা ছেড়ে কোনটা পড়বো। ফিজিক্স পড়তে বসলে মনে হয় ভাই কেমিস্ট্রি কখন শেষ করবো, কেমিস্ট্রি পড়তে বসলে মনে হয় কম্পিউটার কখন শেষ করবো, কম্পিউটার পড়তে বসলে মনে হয় অঙ্ক কখন শেষ করবো। বাংলা ইংলিশ ভাই ঠিক আছে, বাংলা ইংলিশ তো আমি পেরে যাবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে সিনারিও হবে, কিন্তু এটা কিন্তু আমি প্রত্যেক বছর দেখে আসি, এবং এই সিনারিও কিন্তু ডেঞ্জারাস। এখান থেকে ওভারকাম করা বিশাল কঠিন হয়ে যাবে। বুঝতেই পারছিস, এত বড় জিনিস তো শেষ করা কিন্তু চারটিখানি কথা না। তাহলে নভেম্বর মাস চলে গেলো, এবার ডিসেম্বর মাস, শীতকাল পড়ছে। শীতকাল, ভোরবেলা ঘুম থেকে উঠতে দেরি, ভোরবেলা ঘুম থেকে উঠতে দেরি, তার সাথে কি স্কুলে ছুটি, টেস্টের পরে তো স্কুল ছুটি, টেস্টের পরে স্কুল ছুটি। তখন তোর প্র্যাকটিক্যালের চাপ বাড়বে, প্র্যাকটিক্যাল পরীক্ষার চাপ বাড়তে থাকবে, প্র্যাকটিক্যাল লেখা বা স্কুলের প্রজেক্ট এগুলো বাড়ছে। প্র্যাকটিক্যাল মানে 30 নম্বরের মধ্যে 20 নম্বর তো তোর প্র্যাকটিক্যাল হয়, আর 10 নম্বর প্রজেক্টে থাকে, না 15 মনে হয়, 15 নম্বর প্রজেক্ট। স্কুল থেকে প্রজেক্ট দেবে, স্কুলে আবার ঠিকঠাকভাবে বলবে না কোন প্রজেক্টটা লিখতে হবে, তোকে আবার কালেক্ট করতে হবে, এখান থেকে ওখান থেকে কালেক্ট করতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে। প্র্যাকটিক্যাল ভাই এর ওর খাতা দেখে দেখে লিখবি, সময় চলে যাবে। তার মানে তোর পড়ে আর কিছু সময় নেই। জানুয়ারি মাস হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্রজেক্ট হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে তোর উচ্চ মাধ্যমিক। তাহলে কদিনে সময় আছে? আর 5 মাস সময় নেই। ওটা একটা ফেক জিনিস দেখতে হবে যদি 5 মাস সময় যে আছে, অতদিন সময় নেই। আবার ডিসেম্বর মাসে, সরি একটা মিস করে গেছি, ডিসেম্বর মাসে ক্রিসমাস। পার্ক স্ট্রিটে যাবি, কেন যাবি কেউ জানে না। পার্ক স্ট্রিটের লোকে কেন যায় কেউ জানে না, যিশু খ্রিস্টের সময়, মানে ক্রিসমাসের সময়। তার মানে এই হচ্ছে বাস্তব সিনারিও, আমি তোকে আগে থেকে বলে দিচ্ছি। তাহলে দেখ এই কোশ্চেনের দিকে তাকা, দেখ তোকে বলেছে ভাই মিথানল, মিথানল হচ্ছে আমার ভাই এই মলিকুলটা। তাহলে দেখ এদিকে তাকা, তোকে ভাই বলেছে এর মধ্যে আমি দিলাম, আমি মিথানলকে তো ভাই এইভাবে খুলেই এঁকেছি, অলরেডি দেখ আঁকা আছে মিথানলকে, HCH2H আঁকতেই পারি। তো এর মধ্যে দিলে আমার কী হবে, CH2H COOH কনভার্ট হবে, তার মানে H তো আমার সামনে থাকবে, তার মানে অ্যান্সার কী হলো ভাই, HCOOH। নাম কি? ফর্মিক অ্যাসিড। এবং মজার ব্যাপার কি, এই কোশ্চেনটা উচ্চ মাধ্যমিকেই এসছে, এর আগে একবার এসছে, আবার আসতে পারে পরের বছর। বুঝতে পেরেছিস? তার মানে ভাই বাড়িতে একটু ভাবা প্র্যাকটিস কর, বেশি কিছু ভাবতে হবে, শুধু পড়াশোনাটা কর আর নিজের কেরিয়ার নিয়ে ভাবিস একটু। ক্লিয়ার? চল পরের কোশ্চেন। কোন কোশ্চেনে ছিলাম? আচ্ছা দেখ, তাহলে আমার ফার্স্ট কোশ্চেনটা যেটা ছিল, যৌগ এক্স অম্লায়িত H2 K2CR2, তাই এই কোশ্চেনটা চলছিল। দেখ এর সাথে বিক্রিয়ায় ওয়াই যৌগ উৎপন্ন করে, ওয়াই আমার I2NaOH এর সাথে বিক্রিয়ায়
ট্রাই আয়োডোমিথেন দেয়, ওটা ট্রাই হবে, ঠিক আছে। ট্রাই আয়োডোমিথেন মানে কি বলতো, বেসিক্যালি আয়োডো ফর্ম। ট্রাই আয়োডোমিথেন মানে হচ্ছে আয়োডো ফর্ম, ঠিক আছে। একখানা কার্বনের সাথে 3খানা আয়োডিন লেগে আছে, তার মানে ট্রাই আয়োডোমিথেন, আর ওটা হচ্ছে আয়োডো ফর্ম, CH3 ফর্মুলা। বলছে ভাই আয়োডো ফর্ম টেস্ট দেয়, কে দেয়? ওয়াই আমার দেয় আয়োডো ফর্ম টেস্ট। আচ্ছা এ কি আমার আয়োডো ফর্ম দেবে? এটা তো আমার ওয়াই যদি হয়, আমি এবার অপশান দেখে দেখে করছি, অপশান দেখে দেখে। ফার্স্ট অপশান ছিল আমার কি ভাই মিথানল, এই যে ভাই এইমাত্র করলাম, মিথানলকে আমি অক্সিডাইজ করলাম, পেলাম আমি কি ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডকে আমার আয়োডো ফর্ম দেবে? না ভাই দেবে না। কেন? তার কারণ মধ্যে ওই গ্রুপগুলো নেই। কোন কোন গ্রুপগুলো নেই আমি বাড়ি গিয়ে একটু আয়োডো ফর্ম রিঅ্যাকশনটা পড়লেই বুঝে যাবো। সেকেন্ড অপশানে যাই, দেখ সেকেন্ড অপশান CH3COCH3। CH3COCH3 আমার কি ভাই কিটোন মলিকিউল, কিটোন। CH3COCH আমার কিটোন, কিটোনটার নাম কি ভাই অ্যাসিটোন, ঠিক আছে। অ্যাসিটোন, অ্যাসিটোন কি আমার আয়োডো ফর্ম রিঅ্যাকশন দেয়? আচ্ছা অ্যাসিটোন দেয় কিনা আমার সেটা প্রশ্ন করনি, আমাকে বলেছে অ্যাসিটোনকে জারণ করতে হবে। অ্যাসিটোনের তো জারণই হয় না, দেখ খাতার মধ্যে লেখা আছে কিটোনের আমার জারণ হয় না। 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ হবে, কিন্তু কিটোনের আমার জারণ হয় না, খাতার মধ্যে লেখা আছে। তাহলে আমার বি হবে না। অপশান সিতে যাই, দেখ অপশান সি CH3CHO যদি আমার এক্স হয়, এর সাথে রিঅ্যাকশন আমার কী ফর্ম হবে ভাই? ওয়াই। তার মানে দেখ এবার দেখ তোকে কী বলেছে, অপশান বি দেখ CH3CHO। সাপোজ এখানে আমার লেগেছে কি ভাই CH3CHO, CH3CHOর জারণে আমি কি পাবো? CH3COOH। CH3CHOর জারণে কি পাবো? CH3COOH পাবো। CH3COOH কি আমার আয়োডো ফর্ম দেবে? না ভাই দেবে না। কার্বক্সিলিক অ্যাসিড কেউ আমার আয়োডো ফর্ম দেয় না। লাস্ট অপশান হবে, ওটাই আমার অ্যান্সার। আমি তোকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি লাস্ট অপশানটা কেন হলো। দেখ লাস্ট অপশানটা যেটা দেওয়া আছে, মলিকুলটা কি দেওয়া আছে বলতো? প্রপান-2-অল। ভালো করে দেখ, তোর লাস্ট অপশানটা যেটা দেওয়া আছে, মলিকুলটা দেওয়া আছে হচ্ছে এটা। এদিকে তাকা, অপশানে কী দেওয়া আছে দেখ, এইভাবে দেওয়া আছে CH3CHOH CH3, তাই না? এইভাবে দেওয়া আছে না অপশানটা। এটা স্ট্রাকচার যদি এটাই তো দেওয়া আছে লাস্ট অপশানটা, দেওয়া আছে দাদা CH3CHOH CH3। দেখ CH3CHOH-কে যদি আমি একটু খুলে আঁকি স্ট্রাকচারটা আমার কী হয় বলতে, এটা হচ্ছে স্ট্রাকচার। CH3COH হচ্ছে উপরে ভাই, এই কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে, দে ভাই হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে CH লেগে আছে, দিলাম ভাই CH, বুঝলি? এটা হচ্ছে দেখ আমার এটা স্ট্রাকচার। তোকে এখানে কোশ্চেন পেপারে তো অত জায়গা নেই, ওই জন্য ওইভাবে আঁকবে না, এরকম কনডেন্স ফর্মে দেবে, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার ভাই CH3CHOH CH3। ওকে ক্লিয়ার, বুঝেছিস? দেখ এটা যদি আমার এক্স হয়, মানে লাস্ট অপশন যেটা, এটা আমার অ্যান্সার হবে বুঝে গেছি, কারণ বাকি তিনটে হচ্ছে না বলে, এটাই আমার অ্যান্সার। এবার একটু মিলিয়ে দেখি, দেখ এর মধ্যে আমি দিলাম কি ভাই H+K2CR2, এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল? কত ডিগ্রি অ্যালকোহল বল? 2 ডিগ্রি। তার কারণ কি, OH-টা যে কার্বনের সাথে লেগেছে সেটা আমার দুখানা কার্বনের সাথে লেগেছে, 2 ডিগ্রি অ্যালকোহল। দেখ 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে আমার কী ফর্ম বলতে, কিটোন করা আছে। দেখ কীভাবে করবো বলতো, প্রোডাক্ট কীভাবে লিখি, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ কীভাবে করবো, এই কার্বন থেকে হাইড্রোজেন সরাবো, পাশের অক্সিজেন থেকে হাইড্রোজেন সরাবো। দেখ দুজনের একটা করে হাত ফাঁকা হয়ে গেল তো, এই যে কার্বনের হাইড্রোজেন সরে গেছে, অক্সিজেন হাইড্রোজেন সরে গেছে, এই পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা মানে কি ওদের মধ্যে বন্ধুত্ব, হ্যান্ডশেক, ঠিক আছে। তার মানে ওদের মধ্যে একটা বন্ড ফর্ম হলো। তাহলে দেখ আমার এক্সের যদি আমি জারণ করি, আমি এটা পাবো, এটা আমার কি হলো, কিটোন হলো, কিটোন হয়েছে। CH3COCH, এটা হচ্ছে কিটোনের স্ট্রাকচার, ওয়াই এর স্ট্রাকচার এটা হবে। তুই ভালো করে দেখ, ওয়াই কি আমার আয়োডো ফর্মে পার্টিসিপেট করবে? হ্যাঁ ভাই করবে, কিটোন। আর তার মধ্যে কোন গ্রুপটা আছে বলতো, দেখ ওই যে CH3CO গ্রুপ থাকলে সে আমার আয়োডো ফর্মে পার্টিসিপেট করে। তার মানে আমার অ্যান্সার কোনটা হলো, অপশন। এই ধরনের কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে আসে, এই বছরে এসছে এই ধরনের একটা কোশ্চেন, বোঝা গেছে? ক্লিয়ার? চল পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে দেখ SC126 একদম নিচের দিকে দেখ F-এর 1, SC126 একদম নিচে দেখে, দেখ F-এর 1 দেখতে পাচ্ছিস। CH3CH2Br এর মধ্যে দিলাম ম্যাগনেসিয়াম ড্রাইথার, এ কী হবে, কী হবে বলতো, CH3CH2MgBr। আরে ভাই গ্রিগনার ডিওজেন ফর্ম হলো। তার মধ্যে দেখ ওই ধরনের একটা জিনিস দিচ্ছে না, ট্রাইঅ্যাঙ্গেল ফর্মেটে, দেখতে পাচ্ছিস CH2CH2 একটা ক্লাসে করা আছে ওই ধরনের জিনিস, ও গিয়ে অ্যাটাক করবে, দুখানা কার্বন বেড়ে যাবে, ওই পাখি পার্টটা আমার ক্লাসে করা, ওটা আমি আর এখন দেখালাম না। তারপরের পার্টে চলে গেলাম, পরের কোশ্চেন রোমান লিটার 2। দেখ CH3I এর মধ্যে কি দিচ্ছি বলতো, KCN। CH3I এর মধ্যে KCN দিলে কি ফর্ম হবে বল দেখি, CH3CN, মনে পড়ে পড়েছিলাম একটা, আর্জেন্টিনা বলেছিলাম না, AgCN দিলে আমার NC ফর্ম হয়, আর KCN দিলে আমার CNটা ফর্ম হয়। এত অবধি ক্লিয়ার? বাকি পার্টটা আমার অ্যালডিহাইডের কোশ্চেন, বাকি পার্টটা আমার অ্যালডিহাইডের, মানে ডি অবধি হচ্ছে হ্যালো অ্যালকেন, আর বাকিটুকু হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোনের। ওকে, তাহলে বাকিটুকু এখন দেখছি না, ঠিক আছে? তাহলে ডি অবধি আমি বুঝলাম কি ওটা CH3CN ফর্মুলা। আচ্ছা তারপরে দেখ পরের কোশ্চেন, জি এর 1 কারণ সহ ব্যাখ্যা করো। ফেনল ইথানল অপেক্ষা তীব্র অ্যাসিডধর্মী, ক্লাসে লিখেছি ফেনল কেন অ্যাসিডিক, ফেনল কেন অ্যাসিডিক লিখেছি, কিন্তু ফেনল ইথানল অপেক্ষা তীব্র অ্যাসিডধর্মী এটা মনে হয় লিখিনি।
এটা বইয়ের পিছনে আছে অ্যান্সার লেখা। সেকেন্ড কোশ্চেন, অ্যালকোহলকে ধাতব সোডিয়াম দ্বারা শুষ্ক করা যায় না। আচ্ছা দেখ পরের কোশ্চেনটা বলছি, অ্যালকোহলকে ধাতব সোডিয়াম দ্বারা শুষ্ক করা যায় না, কেন করবো না? আরে ভাই কারণ অ্যালকোহল আমার সোডিয়ামের সাথে রিয়াকশন করে আমার ফর্ম করে ফেলবে অ্যাসিড বেস রিয়াকশন CH3ONA+H2, এটা ক্লাসে করেছি, এটা ক্লাসে লেখা আছে। তারপর এটা দেখ পরিবর্তন করো, ফেনল থেকে অ্যাসপিরিন, তো ক্লাসেই করা, ফেনল থেকে অ্যাসপিরিন। কীভাবে করবো ফেনল থেকে অ্যাসপিরিন? ফেনল থেকে ফার্স্টে স্যালিসাইলিক অ্যাসিড বানাবো। কীভাবে বানাবো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড? কোলবে রিয়াকশন করে বা রাইমার্টিমেন রিয়াকশন করে বানাতে পারি। CCl4NaOH H3O+ করে আমি স্যালিসাইলিক অ্যাসিড বানাতে পারি, বা আমি কী বানাতে পারি ফেনলের মধ্যে CO2NaOH আর H3+ করেও আমি স্যালিসাইলিক অ্যাসিড বানাতে পারি। অ্যানাইড্রেট কোথায় বানালাম হচ্ছে আমি কোলবে রিয়াকশন, ওটা স্যালিসাইলিক অ্যাসিড বানালাম। স্যালিসাইলিক ঠিকই বলেছিস, অ্যানাইড্রেটে আমি স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে দেবো। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে আমি অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিলাম, আমার ফর্ম হবে অ্যাসপিরিন। এই অ্যাসপিরিনের প্রিপারেশন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আর পরে পড়বো হচ্ছে আমি প্যারাসিটামলের প্রিপারেশন অ্যামিন চ্যাপ্টারে গিয়ে। এই দুখানে হচ্ছে তোর কেমিস্ট্রি ডেইলি লাইফের কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমার ভাই পারলাম করতে পারবো, ফেনল অ্যাসপিরিন ক্লাসে করা আছে। তারপরের কোশ্চেন দেখ, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য দাও ফেনল ও বেনজাইল অ্যালকোহল। কীভাবে করবো? ফেনলের জন্য FeCl3 টেস্ট করেছি, আজকেই করেছি, আজকে লেখা আছে খাতার মধ্যে। তারপরে দেখ ইথানল মিথানল, বহুদিন আগে করেছিলাম আয়োডোফর্ম টেস্ট। ইথানল আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, মিথানল আমার পার্টিসিপেট করবে না। পরিবর্তন করো মিথানল থেকে ইথানল, ক্লাসে করা আছে, ঠিক আছে? তাহলে চল, এত অবধি হলো আমাদের টেস্ট পেপার। কত অবধি হয়েছে? SC 1 to 7, 7 নাম্বার থেকে পরের দিন না, পরে স্টার্ট হবে আবার। তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে বুধবার সকালে। বুধবার সকালে কী কী পড়ে আসবি? বুধবার পড়ে আসবি ক্লাস 11 থেকে, লেখ খাতার মধ্যে, লিখে রাখ খাতার মধ্যে কী কী পড়ে আসবি বুধবার সকালে। আচ্ছা আমাদের ফিনলের ওই অ্যাসিডিটির অর্ডারটা বাকি থাকলো না? আচ্ছা বুধবার সকালে তাহলে হয়তো প্রথমে অ্যালকোহল ফেনল কিছুটা পড়বো, তারপরে স্টার্ট করবো কোঅর্ডিনেশন। কী কী আছে লেখ খাতায়, লেখ বল নিচ্ছি, লেখ কী কী পড়ে আসবি। ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার থেকে, ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচার থেকে অ্যাটমিক নাম্বার 1 থেকে 36 প্রত্যেকটার মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যাটমিক নাম্বার 1 থেকে 36 প্রত্যেকটার মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি 1s2 2s2 2p6 এইভাবে, মনে আছে? ওই জিনিসটা পুরোটা আমি গ্রুপে পাঠিয়েছিলাম, আমার কাছে PDF আছে, তোদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে 1s2 2s2 এরকম করে যেটা হচ্ছে মোটা। আচ্ছা নেক্সট কী পড়ে আসবি? পাঠিয়ে দেবো গ্রুপে, আবার পাঠিয়ে দেবো। পরে পড়ে আসবি হচ্ছে লেখ, আমি আপ টু SC 1 to 8 লিখে রেখেছি গ্রুপে। আচ্ছা আর কি পড়ে আসবি? 2 নম্বর লেখ জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয় মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু পরের দিন লাগবে। জারণ সংখ্যা নির্ণয় কোন চ্যাপ্টারের? আগেরটা হচ্ছে আমার অ্যাটমিক স্ট্রাকচারের, আর জারণ সংখ্যা নির্ণয় হচ্ছে আমার কোন চ্যাপ্টারের বলতো? ক্লাস 11 রেডক্স। রেডক্স, ঠিক আছে? 3 মিনিটের কনসেপ্ট, জারণ সংখ্যা বাড়িতে গিয়ে পাতা উল্টালেই পেয়ে যাবি। ওকে তাহলে জারণ সংখ্যা নির্ণয় পদ্ধতি মনে আছে? করতে হবে, জারণ সংখ্যা নির্ণয় বার করতে দিত, ওটা কিন্তু লাগবে পরের দিন। জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, আর কি পড়বো? অ্যাটমিক কনফিগারেশন। ওকে চল বাই, তাহলে দেখা হচ্ছে বুধবার সকালে। তোর কি বুধবার স্কুলে যাস? বিরাট স্কুল স্কুলে যাস না? এখন ছুটি? কিসের ছুটি? এই সপ্তাহে ছুটি? তোদের বিরাট স্কুল, তোর তো যাস না বুধবার, তাই না? তোরা যদি স্কুলে না যাস তাহলে বলে দিবি, তাহলে সকালবেলা 7টায় আসার দরকার নেই যদি স্কুল না থাকে। তাহলে এই বুধবার তো সকালবেলা 7টার জায়গায়, আচ্ছা পুবালি আছে, ওকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা গ্রুপে আমি বলে দেবো, হ্যাঁ 7টার জায়গায় তো 8টা থেকে স্টার্ট করি, যদি 10টায় ছাড়ি অসুবিধা নেই তো? তোর বাড়ি কোথায় জানো? 3 নম্বর। কত